তুফান এলে কুল ভেঙে যায় সহজেই এবার ইউটিউবে দিয়ে যায় তো देखा हूँ कस करता है तो लेना है এটা কিভাবে ন্যাপকিন ফোল্ড করে এভাবে দাদা এইভাবে ধরবেন আর ফোল্ড দেন হ্যাঁ এইভাবে ধরেন সিফটি দিয়া হ্যাঁ ওই সিফটি দিয়ে ধরবেন আর দিয়ে না বদিকটা তো মানে ফেসবুকে আসবে ওই জন্য জামাই ছাড়া বেআইন এসেছে তো বেআইন বলবো না বেআইনি তো বলবো না আমি চেয়ারম্যানের বোর্ড কাছে প্রথম আসলাম চেয়ারম্যানের ঠিক আছে সাক্ষাৎকার নেবেন না আর শুধু আছে কি নেমে এলো আমার নেমে এলো দুই চোখে আঙ্কেল Sorry, I have like burger by নেমে এলো যে সন্ধ্যা যেন ধরা দুই চোখে না আসতেছেন খুব ভালো খুব সুন্দর আসতেছে এই লাগাবেন ওই দিকে তুমি সহ বলছি এটি দে বাবা সেলফি ঠিক করো শেয়ার করে দিয়ে দে মাঝে মাঝে পাকটা আমাদের কালকে আমিও
সপ্তাহে প্রতি সপ্তাহে আজকে আইলাম, কালকে এক বাসাত গেলাম, আজকে এখানে আইলাম, আবার কালকে গ্যাস আসবে বাসার মধ্যে, মানে পুরো সামারটা আসলে মানে এখানে তোমার ওই যে বাসার কথা দুইটা বাসা আছে, দুইটা বাসা আছে, কিন্তু নিজে একটা বাসার মধ্যে টাকা নিজে টাকা না, ভাড়া ভাড়া দিচ্ছে, ভাড়া কত পাবলিক যেন আছে তোমার ভাড়া দিয়ে আমি নিতাম তারপরে এখন জানে দেখা কত আসার তুমি এসে সেখানে তোমার শান্তিকে খাইছে খায় আর কেউ আছে না আছে মনে ঠান্ডা হয়ে গেছে না টাকা দিছি না কফি খাবেন দিব্য কফি খাইবেন থ্যাংক ইউ
বাহির পথে আয়ের ছুটে টানতে হবে রসে ঘরের কোণে রইলি কোথায় বসে ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই মেরে কোনো মতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে কোথায় কি তোর আছে ঘরের কাজ সেসব কথা বলতে হবে প্রাণ রে দিয়ে সকল চিত্ত কায়া প্রাণ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া চল রে টেনে আলোয় অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পারবানাতে সমুদ্র নাথে জন্ম মরণ নাথে যুগ যুগান্ত নাথে জন্ম মরণ নাথে যুগ যুগান্ত নাথে ভক্ত হৃদয় নাথে বিশ্ব ছন্দে মাথে প্রেমে প্রেমে পরে মেন করতে হবে সমস্ত এই বেঞ্চগুলো নিজেরা সামনে থেকে নেবো ওই যে স্কুলের মতো সবাই পড়বো কথাবার্তা আছে বাংলার কৃষ্ণ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি সিরাজ সন্তানে বাংলাদেশে ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তানে বাংলাদেশে তুমি শাখা সিরাজ সন্তানে বাংলাদেশে ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান শুধু চলতে
জানে না যমুনার দৃশ্য চোখে পড়ে না তারা তো জীবনের রঙে মনকে জানি না বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালাও ছিঁড়ে যায় শঙ্খ শোনায় দেখি ওই ঘরের পাখিরা তবুর দূরে গাইতে হবে কে আমার দিতে হবে যতই ঝড় উঠুক সাগরে হাল ধরেছি স্বপ্ন করে এই জীবনের নাম এই জীবনের নাম এই জীবনের নাম এই জীবনের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম সংকটে আর সংঘাতে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত যখন দিয়েছি আর রক্ত দেবো রক্ত দেবো রক্ত দেবো রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব নেবই নেব নেবই নেব ঘরে ঘরে দুর্গ করেছি বাংলার সন্তান সইব না মোরা সইব না আর জীবনের অপমান 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 জীবন জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে দিনের দেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মোদের মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের নাম এই জীবনের নাম এই জীবনের নাম এই জীবনের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি দিব্যা তোরা যাস না তোমরা যাও তোমরা সামনে বসো তোমরা যাও দিব্যা তুই যা তুমি যাও তুমি আঙ্কেল আঙ্কেল তুমি যাও তুমি যাও তুমি যাও আঙ্কেল যাও না হ্যাঁ পিসু পিসু তুমি ওইদিকে যাও ওইদিকে যাও তোমরা হাতও তাড়াতাড়ি এক মিনিট ওদিকে থাকা
Yeah, you've been getting A's in school and stuff? Yeah. You're doing great at your job. Yeah. Making millions right now. Hopefully, that's the goal. I've been actually applying to other jobs. You don't like সব পার্টি প্রেম সোজা পথ ছাড়া আর চলবো না কাজে নেই আর আমার ভালোবেসে কাজে নেই আর আমার ভালোবেসে আসো 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 এটা কি খাসি আপনি তো কিটটা কেন হ্যাঁ আপনি তো কিটটা কেন খায়া খায়া নিব না আরেকটা আছে ওয়েস্ট করবো খায়া লাগলে আবার নিব হ্যাঁ ওয়েস্ট করলে খবর আছে তারপরে বাড়ি রান্না করতে হবে ডালটা তো পরে খাইলে ভালো হবে পরে হ্যাঁ ডালটা একটু পরে খাই আলু ভর্তা ডাল ভর্তা কে আনছে গো আজকের স্পেশাল কি আজকের স্পেশাল হলো শিশু ভর্তা খাবার তো অনেক অনন্যা নাও খাও নাও খাওয়া দাও এবং যাহা বলিবেন তাহাও পরিণাম হইবে ওটা আলু ভর্তা এটা চিনি শুটকি ভর্তা ওটা আলু ভর্তা সবাই নেবে আচ্ছা বাচ্চাগুলো কেন বসে আছে আরে টাইমে নিয়ে এসে নিবে লাগবে লাগবে ফ্রেন্ড ক্লিক করে দিয়ে পর বাস ভালোবেসে যাব হয়তো কিছুই না পাবো ভালোবেসে যাব নিচেরটা একটু জোর চলে এটা যদি আঁকা কানে মোর ফিরু ভালোবাসা জানি তুমি বুঝবে না খাইলাম না বিষয়টা কানে মোর এই বেশি টাকা কম শর্ট নাই যার যেটা বড় খেয়ে নেবে বিষয়টা না না চলে খাই দাও না এটা না ঘোষণা শুনতে না তুমি ঘোষণা শুনতে জামাই কি ছবি নেবে খাবার কিনে এনে দিলে না এটা খুব সুন্দর তো অর্ধেক আসলো সৌন্দর্য ভালো অর্ধেকটা রাখেন অর্ধেকটা বাদ দেন অর্ধেকটা হলদি করে শুধু গানের দিন এলা গোনা গান শোনাবা শুধু গানের দিন এলা গোনা
শুধু বোঝেনা দক্ষিণ তিথি শুধু বোঝেনা দক্ষিণ পাখি মুখোমুখি নীরে জেগিরায় ভিডিওর জন্য শান্তিতে ভাতটাও খাইতে পারি না রে। বাসায় গেলে তখন দেখলে তখন শান্তি লাগবে। লাইভ দেন লাইভ দেন কিভাবে খায় সেটা দেখানো উচিত জনগণকে। লাইভ দেন শুধু গানের দিন লাগন গান শোনাবা লাগন গান শোনাবা There's a form of like কি ডাকে আমারে মায়াময় মধুসূন পিয়া পিয়া কি ডাকে আমারে মায়াময় মধুসূন কেন আপে জাগা বরযাত্রীরা আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করি খাবার ভেতরে। আপনারা যে খাবার খাচ্ছেন এই খাবারের কোনো কিছুই বাইরে থেকে কেনা নয়, ঘরে তৈরি করা। উদীচীর সেই আমাদের ট্রেডিশন যেটা ছিল আজ থেকে সেই 20 বছর আগে, এবারেও তাই, সব কিছু ঘরে তৈরি, কোনো কিছুই বাইরে থেকে কিনে আনা নয়। শুধুমাত্র যে পানি আছে এর বাইরে আমরা কোনো কিছু এখানে দিচ্ছি না, 1 নম্বর। আর পরবর্তীতে আমি বলবো এর পেছনে কার এবং কাদের অবদান, এত কষ্ট করে এই যে খাবার তৈরি, তাদেরকে আমি ধীরে ধীরে পরিচয় করিয়ে দেব। সবাই প্রচুর পরিমাণে খাবার এখানে আছে, সবাই যার যেভাবে ইচ্ছে সেভাবে খাবেন, সেভাবে নিজেকে আপ্যায়িত করবেন প্লিজ। প্রচুর খাবার, কেউ যা লাগে বলবেন এবং নিজে এসে নিয়ে যাবেন। এখানে খাবার আলাদাভাবে পরিবেশন করা হচ্ছে না, নিজের ঘরের মতোই আপনি খাবেন। আবার বলি, কোনো কিছু এখানে বাইরের মার্কেট থেকে ক্রয় করা নয়, সব ঘরে তৈরি। কোনো তরকারি, শুধুমাত্র পানি ছাড়া কোনো কিছু কেনা নয়, এখানে সবই ঘরে তৈরি। সবাই আনন্দ করে ধীরে ধীরে খান। এই খাবারের পর এই বনভোজনে মিলিত হলাম। সবাই একটু হাতে তালি দেয় এবার একসঙ্গে। হাতে তালি আপনাদের বলে দিতে হবে। ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, ঠিকই বলছেন। আমরা সম্ভবত 16টা পরিবার এখানে এসেছি আজকে এবছর। এই প্রত্যেকটি পরিবারের সদস্যা এবং যারা দীর্ঘ বছর উদীচীর সঙ্গে আছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। না, হাততালি হয়। উদীচীর অনুষ্ঠানে তো হারমোনিয়াম না থাকলে হয় না, তবলা না থাকলে হবে না, সাউন্ড সিস্টেম গান না থাকলে হবে না, কিন্তু সেদিকে আমরা একটু পরে যাব। আমাদের সঙ্গে দীপ্ত আছে,
দীপ্ত তবলায় আপনারা সবাই জানেন খুব ভালো বাজায়, সে সবাই যারা এখানে গান করবে তার সঙ্গে দীপ্তই সঙ্গত করবে। তা দীপ্ত তুমি একটু সময় বসতে পারো, তোমাকে আমি আবার আলাপ করে দেবো, তারপরে আমরা এখানে আসবো। আগে বলি যে আজকের খুব সংক্ষিপ্ত সময় আমরা বিষয়টি শেষ করার চেষ্টা করব। প্রথমেই যাদের পরিচয় না দিলে হবে না সেই পর্ব আমরা শুরু করব, তারপরে আমাদের কিছু ঘোষণা আছে এবং ধন্যবাদ জ্ঞাপনের প্রশ্ন আছে। এরপরে আমরা দুটি বাচ্চাকে দিয়ে আমরা দুটি গান করাবো, বা আরও বেশি হলে আরও ভালো। তারপরে আমাদের যারা শিল্পী আছেন তারা গান করবেন, আর আমাদের দুজন গেস্ট আছে তারা কিছু কথা বলবেন, তাদেরকে দেখছি না। আর আমি হয়তো শেষের দিকে একটি গান করব। আমাদের বিখ্যাত শিল্পী আছেন এখানে, বিশ্বজিৎ দা, উদীচীর শিল্পী বিশ্বজিৎ দা। উনি সেই দুপুর থেকে না অনেকদিন যাবৎ প্রস্তুতি নিচ্ছেন, কাজে তারও একটি দুটি গান আমরা শুনবো। আমাদের শেষের দিকে আমরা যাব, কিছু মনে করবেন না, আগে বাচ্চাদেরকে আমরা শুরু করব। তা অনেকদিন পরের কথা বলি, আমি কিছু ইতিহাসের কথা বলি। যারা এখানে সবাই জানেন, সবাই নতুন। উদীচীর ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। কিন্তু আমরা এই প্যান্ডেমিকের সময়, তার আগে আপনাদের মনে আছে মার্চের 20 তারিখ থেকে আমরা ওই স্কুলটা ছেড়ে দিতে বাধ্য হই। 2020 সালের মার্চের 20 তারিখে আমরা উদীচী স্কুল, যেটি IS 230-তে ছিল, সেটি আমরা ছেড়ে দিতে বাধ্য হই। এবং তারপরে আমরা বিভিন্ন সময় জুমে মিলিত হয়েছি, আমরা একটি নাটকও করেছি, কিন্তু ইন পার্সন যেটিকে বলি, আমরা স্কুলে গিয়ে আর ওই স্কুলটি করতে পারিনি। আমরা সেই দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। সেদিক থেকে আপনাদের আবার সবার সমর্থন দরকার, সবার একাগ্রতা দরকার এবং সবার আগ্রহ দরকার। আর আমাদের যে বাচ্চাগুলো ছোট ছিল, সে বাচ্চাগুলো এখন আর বাচ্চা নেই, 4 বছরে তারা অনেক বড়। এটিকে মানতে হবে যে এটি একটি প্রবাহ, রাইট? আপনারা এটি মানবেন যে বাচ্চাটি 6 বছরে আসে, সে 3, 4, 5 বছর পরে তার বয়স 11 হয় এবং ধীরে ধীরে সে উদীচীর সঙ্গে থাকবে, কিন্তু উদীচীর ক্লাসে হয়তো আসবে না। সেই প্রবাহটা আমাদের 20 বছর ছিল। এভাবে আমরা অনেক ছাত্র পেয়েছি, ছাত্রছাত্রী, এবং অনেকে চলে গেছে, অনেকেই এখনো আছে, গান করছে আমাদের সঙ্গে। দিব্য, তৃষা আছে এবং আরো অনেকেই আছে। এরা তো আমাদের এই বাচ্চা, খুব ছোট সময় থেকে তারা এখানে আছে, অনেকেই আবার নাই, সেটিও আমাদের মানতে হবে। এটি স্বাভাবিক গতি, স্বাভাবিক প্রবাহ। সেটি মেনেই আমি বলবো যে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, আমরা যার পতাকা তলে আমরা গত প্রায় 2.5 দশক সমবেত হয়েছি। আপনারা অনেকে এসছেন, আবার অনেকে চলেও গেছেন, তারা আবার নতুনভাবে মিলিত হলাম। সেদিক থেকে আজকের এই জুলাইয়ের 14 তারিখের একসঙ্গে এখানে আসা, এই আমাদের প্রকৃতির তলে একাগ্রভাবে আবার একে অপরের সঙ্গে দেখা করা, নিঃসন্দেহে একটি অনন্য সময় আমরা কাটিয়েছি। সেদিক থেকে আমি আবারও সবাইকে আহ্বান জানাবো, আপনারা নিজেদেরকে সম্মানিত করুন আবার করতালি দিয়ে, সবাইকে হোক না কেন সেই আয়োজন। আপনারা জানেন কিছু মানুষ থাকে, তারা পেছনে থেকে কাজ করেন, যারা কখনোই প্রতিদিনের আশা করেন না। আপনারা সবাই তাই, কিন্তু এবছরের আয়োজনের কথাই বলতে হবে, সব আয়োজনে একই রকম। এখানে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, সেটি সমস্ত সংগঠনে সেটি হয়। যাদের নাম আমি ঘোষণা করব, ভাববেন না যেদের বাইরে আপনারা অন্যরা কেউ কিছু করেননি, সেটি ভাবার কোনো কারণ নেই। তা আমি প্রথমেই যার কথা না বললেই হবে না, আমাদের এই আজকের খাবার দাবার হাতে তুলে নিয়েছি আমরা। এখানে সবাই আপনারা জড়িত, ঠিক আছে, কিন্তু গতকালকের কথাটি দিয়ে আমি উদাহরণটা দিয়ে আমি শুরু করি। সেটি হচ্ছে যে
সমীর মণ্ডল, একটু হাততালি দেবেন। মহাদেব মল্লিক, আরেকটি ব্যক্তি আসতে পারেননি কিন্তু সারা দিন ওখানে কাজ করেছেন, আমি তার উদ্দেশ্যে আরো জোরে করতালি দিতে বলবো, সে হচ্ছে সুনীল মল্লিক। আপনারা তাকে চেনেন, তার একটি পরিচয় দিয়ে অনেকের মনে আছে কিনা, এভাবে পরিচয় দেবো কিনা বুঝতে পারছি না, কিন্তু এছাড়া আমার উপায় নেই। সে হচ্ছে আমাদের শক্তির হাজব্যান্ড, আপনারা তাকে চেনেন, প্রচণ্ড কাজ করে সে করেছে। সঙ্গে আমি অধম জীবন বিশ্বাসও ছিলাম সেখানে সারাদিন, সেখানে হাত দিতে বা হাত তালি দিতে পারে এই। আর অবশ্যই শেষের দিকে সারাদিন ছুটি নিতে পারেননি, কিন্তু আমাদের যার কারণে আজকে এখানে এই জায়গায় আমরা সমবেত হয়েছি, প্রতি বছরেই যার কারণে আমরা আসি, সে হচ্ছে কার কথা বল, কার নাম বলতে পারি বলেন তো? মহিত আচার্য, জোরে হাত তালি। মহিত আচার্য আবার নিজে হাত তুলেছে, কিন্তু এটাই সৎসাহসের কথা, কারণ সে জানে যে তাকে ছাড়া আমরা আসলেই অচল, আমি সেটা বলতে চাই। কিন্তু এর সঙ্গে না, এর পাশাপাশি আমি বলবো যিনি কাজ করেছেন উনি হচ্ছেন হেনা রায়। হাত তুলবেন, যদি এখানে থাকেন আপনি হাত তুলবেন একটু প্লিজ। হেনা রায় হাত তুলছে না কেন বুঝতে পারলাম না আমি। আচ্ছা, আমি তো আমাকে সময় দিতে হবে আপনার, আমি যার কথা বলি তার কথা বলেন। হেনা রায় একটু হাত তুলবেন। হেনা রায় কোথায় আমরা জানতেন? আচ্ছা, উনি প্রচণ্ড খেটেছেন, আর যার বাড়িতে এটি হয় স্বাভাবিকভাবেই দীর্ঘ বছর যাবৎ আমরা বেবি মণ্ডল এবং সমীর মণ্ডল এই দম্পতির বাড়িতে এই কাজটি করছি। আমরা বেবিকে খুব সুন্দরভাবে একটি বড় করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। এবং সেই বাড়ির আরেকজন মালিক আছেন, আপনারা অনেকেই জানেন না, উনি আজকে আমাকে বললেন উনি সেই বাড়ির মালিক, উনিও কাজ করেছেন। আমাদের নাজনীন ভাবি, একটু জোরে হাততালি দেন। নাজনীন, এই তো দেখেন কিভাবে হাততালি দিচ্ছে নিজের কারণে, দেখেন প্রচন্ড ভাবে। আর সঙ্গে ছিলেন আমাদের ফজলুল করিম। আচ্ছা, এখন যার নাম বলবো শুনেন, আমি সিরিয়াস হয়েছি, আপনাদের মাছের তরকারিটা কেমন লেগেছে? জোরে হাততালি। মিক্স ভেজিটেবল কেমন লেগেছে? বেশ মজা। এবং অন্য যত আয়োজনের কথাই আমরা বলি না কেন, আমাদের মল্লিক বৌদির নামটা আমি ভুলে গেছি। বৌদি, হ্যাঁ অনিতা বৌদি, অনিতা মল্লিক, উনি প্রচন্ড খেটেছেন। আমি সিরিয়াস, ইন অল সিরিয়াসনেস। উনি পুজো ছিল, উনি এসছেন, তারপরেও উনি, আপনি সাক্ষী আছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা আমরা অনেকেই জানি যে উনি এবং মহাদেব মল্লিক এখনো একসঙ্গেই থাকেন। আমরা এই দুজনেই যেভাবে খেটেছেন সারা দিন, আমরা একটু হাততালি দিই। আমি এই কয়েকজনকে আমি জানি দেখতে খুব ভালো লাগবে কিনা, কিন্তু আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো আমার পাশে আসতে, সবাইকে যাদের নাম বললাম প্লিজ। মহাদেব দা আসেন, আমাদের সমীর আসো, তুমি আসো, আছেন। আর সঙ্গে আমাদের যারা সব সময় কাজ করেছেন, গত কয়েকদিন যাবৎ করতে পারেননি, তাদের নামে বলছি ধীরে ধীরে। হেনা বৌদি আসেন, এদিকে আসেন অবশ্যই। সমীর আসো। এখন যারা শুটকি খেয়েছেন ওনাকে আমি ডাকবেন একটু পরেই। এবং শুটকির সঙ্গে আলু ভর্তা খেয়েছেন তো? আচ্ছা, সুজি। তার ভিতরে আছেন আমাদের অবশ্যই শুক্লা বৌদি, একটু আসবেন, শুক্লা বৌদি দিকে আসবেন। এবং বাকি এখানে আছে, আর বৌদিকে আর যে কাজ করেছেন তাদেরকে একটু তুমি ডাকবো। আমি এই দায়িত্বের ভিতরে গুরু দায়িত্ব প্রথমে পালন করেছেন আসলে সমীর আর মহাদেব দা সবচেয়ে বেশি। আমি প্রথমে সমীরকে ওভারঅল এক্সপিরিয়েন্স আর কি বলতে চাই সমীর বলার জন্য আমি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেটা হবে, সেটা আসছে আজকের কথা, সেটা বলিনি এখনো, সেটা হবে। হ্যাঁ, আমি সবাই কাছে যাচ্ছি। সমীর মণ্ডল। এখন কোথা থেকে আমি শুরু করবো আমি এটা কিন্তু বুঝতে পারছি না।
সবাইকে সুস্বাগতম ওডিসিতে পিকনিকে আসার জন্য। আমরা দীর্ঘ 1 বছর পরে বোধহয় এইভাবে মিলিত হলাম। তাই আমরা এই পিকনিকের এটাই আসি যে দাদা তো বলেই গেছে অলমোস্ট সব কিছু, তারপর আমি একটু শেয়ার করতে চাই যে কিভাবে কাজটা হলো। সেখানে আমি প্রথমেই বলি যে আমাদের কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা শনিবারে বাজার করে, তার আগে কিন্তু মোহিতদা এবং জীবনদা কিন্তু বাজার করতে গেছেন কস্টকোতে অনেক জায়গায়। সেখানে আমাদের জিনিসপত্র সেগুলো নেই, ওনারা গিয়ে দেখেন মানে শেষ হয়ে গেছে। তা সেক্ষেত্রে তখন আমরা বন্দোবস্ত করলাম যে আমরা শনিবারে বাজার করে তারপরে আমরা রান্নাবান্না যা কিছু আছে সেটা করবো। তার জন্য সবাইকে বলা হয়েছিল, আমরা তো দেশে জানি সবাই ব্যস্ত, প্রত্যেকের কাজ আছে, তার ভিতরে কাজ থেকে কেউ আসছেন ছুটি নিয়ে। সেইভাবে আমরা প্ল্যান করলাম যে আমরা শনিবার বাজার করে আমরা রান্নাবান্না সব কিছু করবো। সেক্ষেত্রে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছু আমার করণীয় থাকে যে গাছপালায় জল দেওয়া এটি করা, সেক্ষেত্রে আমি ঘরে গিয়ে একটা কফি বানিয়ে কেবল বসছি, তখন কিন্তু আমার একটা ফোন কল আসছে। সেই ফোন কলটা কার আমি বলি যে জীবন বিশ্বাস, তার জন্য একটা করতলি দেন। উনি ফোন করে আমাকে বলছে, আমি সমীর, আমি তোমার বাড়ির সামনে, আমার কফিটা বোধহয় শেষ হয়নি তখনও। তো এইগুলো তো অস্বীকার করা যায় না। তখন কিন্তু দাদার আমি বাজার করতে বেরোলাম। তারপরে মহাদেবদার কথা কি বলবো, এটা তো বললে শেষ করা যাবে না। তার কিন্তু আর একটা অনুষ্ঠান, সেখানে তার নিমন্ত্রণ সকাল থেকে রাত পর্যন্ত। তার ভিতরে কিন্তু উনি সকাল আসতে পারতেছেন না, সেজন্য কিন্তু আমাকে বারবার ফোন করে তার সে দুঃখটা প্রকাশ করতেছেন যে না আমি আসি, বাজার করে দিয়ে আমি অনুষ্ঠানে যোগ দেবো। তারপর অবশ্য আমি যে না, তাহলে আপনি ওইটা করার দরকার নেই, আপনি অনুষ্ঠানটা যোগ দিয়ে আসেন, কেন আপনার আমার এখানে কন্টিনিউ দরকার। তখন কিন্তু জীবনদা আর আমি বাজার করতে গেলাম। সেখানে বাজার করার মাঝে মাঝে কিন্তু ফোন, এর ভিতরে দেখি না আরেকজনের ফোন, যে কথাটা জীবনদা বললেন, সুনীল মল্লিক, দাদা আপনার বাড়ির অ্যাড্রেসটা বললেন। আমি তো মনে হয় যে আপনার বাড়ির সামনে, আমি বাড়ির অ্যাড্রেসটা বলে হ্যাঁ আমি আপনার বাড়ির সামনে। আমাদের কিন্তু বাজার করা শেষ হয়নি, কি আমার ঘর তালা বন্ধ, বাড়িতে কেউ নেই। তখন তাকে বললাম যে আপনি বাড়ির পিছনে গিয়ে বসেন। কিছু সময় পরে আবার আমাদের বাজার করা শেষ হয়নি, মহাদেব মল্লিকের ফোন যে মণ্ডল কোথায়। আমি কিন্তু এখন তো বাজার করা শেষ খায়, তাহলে আমি কি আপনার বাড়িতে যাব নাকি আপনার ওই দোকান যেখানে আছেন সেখানে আসলে? না, আমাদের বাজার অলমোস্ট শেষ, আপনি বাড়িতে গিয়ে বসেন, কেন এখানে সুনীল মল্লিক একা একা আছে, আপনি যেহেতু মল্লিক তো দুজনে মিলে একটু সঙ্গ দেয়, কিছু গল্প গুজব করেন, আমরা আসতেছি। যেখানে সবাই, এখানে কিন্তু যাদের নাম বলিনি তারা কিন্তু কাজের ব্যস্ততার জন্য তারা সময় দিতে পারেননি, তাদেরকে কিন্তু তারা প্রত্যেকে খোঁজ দিয়েছেন যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। এর ভেতরে একদিন কি 2 দিন আগে বোধহয় আমরা রাত্রি 9:30 কি 10টার দিকে একটা ফোন করলাম। সেটা হলো আমাদের তুষার রয়, আমাদের তুষারদা। এটা তো জানেন যে কত বড় একটি, উনি বলতে কি আয়োজন কত দূর কী হচ্ছে। তা আমি বলছি এই আইটেম এইগুলো হবে, আমাদের তো লোকজন কে কে হেল্প করবে না করবে সেগুলো সবই ঠিক হয়ে গেছে। তারপরে বললো যে না, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি কিছু আনতে চায় তা সেক্ষেত্রে কোনো আপত্তি আছে নাকি? তখন আমি বললাম না দাদা, এখানে তো আপত্তি নেই, মোস্ট ওয়েলকাম। তখন বললো যে আপনার বৌদি একটা ভর্তা আনতে চায়, তো আপনার কয়জন লোক উপস্থিত হবেন? আমি 50 থেকে 60 জন আমরা এরকম হবো। তাহলে 50 থেকে 60 জন উপস্থিত হওয়ার জন্য যেটা পরিমাণ দরকার উনি সেই ভর্তাটা আনবেন। সেইটা আপনার যেটা দেখছি সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেটা ছিল শুটকি ভর্তা। এটা হলো শুটকি ভর্তা। হ্যাঁ বৌদি আপনি একটু আসেন, কেন আপনার ওই ভর্তাটা ছিল মোস্ট আকর্ষণ। আজকে সবাই দেখে ওখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আর একটা কথা বলি, যেহেতু আমি যে কাজকর্ম করি, যেমন আমাদের আগে আমার ঠিক ভুলে গেছি যে আমাদের গাড়ির ইঞ্জিন তো বোধহয় সামনে, তাই না? কিন্তু আমার গাড়ির মানে আমার পার্সোনাল যে ইঞ্জিন, এটা কিন্তু পিছনে। সেই পিছন থেকে যদি ধাক্কা না দেয় তাহলে কিন্তু আমি সামনে আগাইতে পারি না। সেটা হলো আমার আমার ওই যে জীবনটা চাকতে দোলা, এখনও আমরা একসাথেই আছি, সেটা হলো বেবি মণ্ডল। তার পুষ ছাড়া কিন্তু আমি এক মুহূর্তে চলতে পারি না। সেক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যে যদি আমার মেয়ে তৃষা যখন সবাই বাড়িতে উপস্থিত হয় তখন কিন্তু সে ব্যস্ত হয়ে পড়ে, কাকে কীভাবে আপ্যায়ন করা যায়, কীভাবে হেল্প করা যায়। যেমন আমার রান্নাবান্না ব্যস্ত, তার ভিতরে মধ্যে সে কিন্তু 3বার 4বার কিন্তু ওই গ্রোসারিতে যে এটা না, কর্নাটক সুপার মার্কেট আছে সেখানে গিয়ে এটা না, এগুলো কিন্তু সে করে। তখন আমি বলছি যে আমরা যে কাজকর্ম করি তাহলে পরবর্তী জেনারেশনে সেখানে আমাদের গ্যাপ থাকবে না, ওর ভিতরে সেই জিনিসটা আছে। আমি বলবো আমার তিসার উদ্দেশ্যটা করতালি দিতে। এখন এইভাবে কি বলবো, আর যে মহাদেব মল্লিকের কথা যেটা বললাম, সুনীল মল্লিকের কথা যেগুলো বললাম, যে মহাদেবটা কিন্তু সেখানে
কিন্তু দেখেন সকালে আসছে, তার ভিতর যত দূর পারে এসে মাছ মাংসটা কিন্তু পরিষ্কার করে দিয়ে তারপর বললো যে আমার অনুষ্ঠানে একটু যেতে হবে। আমার মনে হয় সেইটাই তার উদ্দেশ্য ছিল না। ধন্যবাদ। আমরা যেন বাকি জীবনে এইভাবে একসাথে চলতে পারি, সবাই মিলে আনন্দ ফুর্তি করবেন। আমাদের কষ্ট যেটা করে না, আমার মনে হয় না যে সেটাকে বড় করে দেখে, কিন্তু আমরা যে সবাই খাবার দাবার খেয়ে একটা আনন্দ করি, এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। অতএব আমরা যেন এই আনন্দটা বাকি জীবন করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য আমি তো ভুলে গেছি, তার লাল শাকটা কিন্তু না, লাল শাকটা কিন্তু তার খ্যাতের, নিজে কষ্ট করে ওইটাকে বড় করে রান্নাবান্না করে নিয়ে আসছেন। এই জন্য সবাই একটা করতালি দেন, ওনাকে অনেক ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন দাদার কাছে মাইক দিয়েছি। এরা কাজ করেছেন পেছন থেকে গতকালকে এবং দীর্ঘদিন যাবৎ। আর মহিদের কথা বলেছি, সবাইকে ফোন করেছেন, উনি কোঅর্ডিনেট করেছেন। এভাবে চলছে উদীচীর পরিবার। কিন্তু এই পরিবারের ব্যাপ্তি আগের মতো বিশাল যে আমরা 120-130 জন এখানে আসতাম, সেটা স্কুলের কারণে। তারা যে উদীচীর পরিবারের অংশ ছিল না সেটি বলবো না, কিন্তু যারা মূল পরিবারের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু বছরে একবার হয়তো কথা হয়েছে, কিন্তু পারিবারিক যে বন্ধন, উদীচীর মাঝখানে থেকে যে বন্ধনটা আমরা তৈরি করেছি বিগত আমি বলবো 2 দশকের মতো এই সময়কাল ধরে, সে বন্ধন কখনো ছিঁড়ে যায়নি, সে বন্ধন এখনো অটুট আছে। সেই বন্ধনের কারণেই আজকে আপনারা দেখেছেন সকালবেলা, গত রাতে অবশ্য আমি ফোন করেছিলাম শুক্লা বৌদিকে, বললাম যে ভাত, আমরা অনেক সময় অনেক বড় বড় ভুল হয়, তো আমরা প্ল্যানিংয়ে একটু ছিল, তো ওনাকে বললাম আপনাকে একটু ভাত রান্না করে আনতে হবে। উনি ভাত রান্না করে নিয়ে এসছেন কিন্তু, এবং সঙ্গে আমাদের বিপ্লবদা আছেন ওখানে। উনি এই পেছনে যে আপনারা কি বলে যে বারবিকিউ গ্রিল, উনি এটি এখানে নিয়ে আসছেন। ওই দুজনের উদ্দেশ্যে আমরা করতালি দিই। আচ্ছা, এবারে যে নামটি না বললেই হবে না, উনি প্রচণ্ড কর্মক্ষম একটি ব্যক্তি, সুকান্ত দাস হরা। উনি কখনো প্রতিদানের জন্য কোনো কিছুর জন্য করেন না, আপনি কাজের কথা বললেই হবে। উনি হ্যাঁ অনেক সময় দেখা যাবে যে অন্য কাজে ব্যস্ত, কিন্তু যখন সময় দেবেন একেবারে সকালবেলা এখন এসছেন। এবং চা দেখেছেন যে যারা চা খেয়েছেন, এক্স কফি ভুল বলেছি, হ্যাঁ ভুল বলেছি, ক্ষমা করে দেবেন। সেই কফি এমন চমৎকার কফি করেছেন, শুধু তো কফি নয় আসলে, সঙ্গে এই দম্পতি, আচ্ছা বৌদির নামটা জানি কি, ওই বৌদি কই, শিল্পী বৌদি, হ্যাঁ, এদের উদ্দেশ্যে আমরা একটু, আপনারা একটু এদিকে আসবেন, সেদিন বলছি একটু আসবেন এদিকে, এই বৌদি একটু আসবেন, শুক্লা বৌদি একটু আসবেন প্লিজ, এখানে দাঁড়াবেন, একটু ছবিতে থাকবেন, তাহলে ভালো হবে। শিল্পী বৌদি আসেন। এইটি হচ্ছে উদীচী পরিবার। সুকান্ত দা একটু আসবেন প্লিজ, এবং বিশ্বজিৎ দা, এই শিল্পী বৌদি আসেন, সবাই আসেন প্লিজ, কোনো অসুবিধা নেই। আর তৃষা প্রচণ্ড খাটাখাটি, তৃষা তুমি আসো, তোমাকে একটু এটা তোমার সামনে আসা উচিত, তোমরাও আসতে পারো, কোনো অসুবিধা নেই কখনো। বাট তৃষা কিন্তু আসলে কাজ করছে আমার চোখের সামনেই, তো একটু থাকা উচিত তার। হ্যাঁ, এই ঠিক আছে। এরপরে আমরা আমাদের মূল কথায় চলে যাব। উদীচীর পরিবার যেভাবে ছিল, যার নাম আমি এখন বলে কি করবো, আপনারা জানেন যে তুষারদা, আমি বলি সেই 2004 থেকে যে উদীচী ধরেছেন এক নিজের হাতে। অনেস্টলি আমি এটা বলতেই হবে যে তুষারদাকে ছাড়া আমার পক্ষে উদীচী করা খুব কঠিন ছিল। আপনারা অনেকেই তখন আসেননি। উদীচীকে ধরে রাখার ক্ষেত্রে তার বিশাল অবদান। আর মঞ্চের কথা বললে আর যদি বলেন কি বলা যায়, যে মঞ্চসজ্জা আমাদের যেভাবে ছিলেন, সেখানে অবশ্যই উনি ছিলেন একেবারেই আমাদের উদীচী ধরে রাখার মানুষ। আচ্ছা, এবারে এখানে এসে কাজ করেছেন আমাদের যতদূর সম্ভব, আমি তার কথা বলছি। উনি আমাদের শেষের কমিটিতে আমরা তাকে অত্যন্ত রিকোয়েস্ট করে কমিটিতে আমরা নিয়েছিলাম।
স্পেশাল রিকোয়েস্ট করেছেন। উনি হচ্ছেন আমাদের পরেশ ধর। আপনারা মনে রাখবেন, উনি এসে যে খাটাখাটনি করছেন, আমি ওনাকে অনুরোধ করব, এবং বৌদি কই তাকে দেখছি না আমি, উনি কোথায়? ও সবাই এরা এখন আসে নাই না? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল আসলে, এরা থাকা। পরেশ একটু আসেন, একটু সামনে আসুন, একটু আসেন, একটু দাঁড়ান, তারপরে আসুন, একটু আসুন প্লিজ। হ্যাঁ, এই একটু পিকচার নিয়ে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। আচ্ছা, না সেটা আমরা এমনিতে ছবি তোলার জন্য তো করতেই হবে সেটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের পরিবারের অবস্থা। আমরা এরপরে শেষের দিকে এখনো তুলতে পারেন, এরপর আমরা ছবির সেশন অবশ্যই করব, সেটি না করলে তার হবে না, আমাদের করতেই হবে। সবাইকে আবারও বলি, এই যারা দুহাতে কাজ করছেন, ভবিষ্যতে করবেন, তাদের জন্য কিছু কথা আমি সামনে বলবো, কিছু ঘোষণা আসবে। আমি আবারও বলি, এই উদীচীর আমরা স্কুলে নিয়মিত প্রতি রোববার যাই না বটে, আপনারা সবাই এখন উদীচীকে নিয়ে আছেন, থাকবেন। আবার আমরা সেই স্কুল ভবনে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সবার সহযোগিতায় আমরা অবশ্যই সেখানে যাব, করতালি দেবেন। আচ্ছা, আর কাউকে আমি মুক্তবোধী আছেন বলছি, মুক্তবোধী আছেন? হ্যাঁ হ্যাঁ, না আমি একটু বলছি, এর মধ্যে আপনারা জানেন যে আমরা 2020-এর সম্ভবত জানুয়ারিতে আমরা তোমার বাসায় মিটিং করেছিলাম, তারপর আমরা মিটিং করতে পারিনি। আমাদের উদীচী মানে আমাদের উদীচী, সেখানে যে কর্মী, তার ভিতরে আপনি জানেন মুক্তবোধী সেই কত বছর, প্রায় 14 বছর বোধহয় ওভাবেই আছেন। তাকে কিন্তু বহু মানুষ বহুভাবে টানে, সে কথা আমার বলা উচিত, আমি জানি সব কথাই, কিন্তু উদীচী হচ্ছে তার অর্গানাইজেশন, এবং সে কি করতো না করতো সেটা আপনারা জানেন, আমার বলে আমি সময় নেব না। আর সর্বশেষ উদীচীর জন্য আপনারা যে চাঁদাটি দিতেন মনে আছে, সেটি আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু তার রূপকার ছিলেন উনি। আমরা তার, আপনি একটু আসেন, পাশে দাঁড়ান বদি। হ্যাঁ হ্যাঁ, আমরা তার উদ্দেশ্যে একটি হাতে তালি দেই, আমরা সব পরিবারের অংশ, ঠিক আছে? আমি বলবো যে গানের, আমার যে গানগুলো আমি করতাম সেখানে মুক্তবোধের একটা বিশাল রোল ছিল, আবার থাকবে। তাকে ছাড়া কোনো গানই আমরা করতে পারি না। আমাদের আরও কয়েকজন আছে, তারা ধীরে ধীরে আসবেন, আমরা সেই গানগুলো আবার করব। আমি বলি সে কারণে উদীচীর পরিবার ধীরে ধীরে আবার একত্র হবে, এবং সেখানে আমরা আগের মতো আবার যত দ্রুত সম্ভব সেখানে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, সবাই গিয়ে বসবেন, আর আমরা পরবর্তী অংশ আমরা শুরু করব নভেম্বর, ঠিক আছে? 30শে নভেম্বর সবাই লিখে রাখেন এখন। আপনারা আমার কারণে এই গত 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান করতে পারেন না। আই ওয়াজ রিয়েলি সিক, জীবনে এতটা মানে হয় নাই। আমাদের তুষারধার বাড়ির অডিটোরিয়ামে যে অনুষ্ঠানটি ছিল 21শে ফেব্রুয়ারি, সেটি আমরা করতে পারিনি। এবারে সেই একই জায়গাতে নভেম্বরের 30 তারিখে আমরা একইভাবে ওটাকে আনন্দমেলাই বলবো, সেটাকে আমরা কোনো অবস্থাতেই এইবারে মিস করব না। আমি 5 মাস আগে বললাম নভেম্বরের 30 তারিখ আপনারা রাখবেন। সেখানে মূলত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা এত কথা বলবো না ওখানে। আজকে তো একেবারে কত আধা ঘন্টা কথা বলতেছি না, তাই না? এত কথা বলবো না। হ্যাঁ, লিখে রাখেন প্লিজ, নভেম্বরের 30, ঠিক আছে? আমি এই কথাটা এইবারে আমি খুব কঠিন কথা বলবো, শুনতে চাই না যে আমি ওই দিন তো পারলাম না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এমআর ভাই আমন্ত্রিত, ঠিক আছে? নভেম্বরের 30। আরেকটি বলি, সেটি হচ্ছে অক্টোবরের 26 তারিখে, এটি আপনারা অনেকেই জানেন, আমি বলি সেটি হচ্ছে মান্নাদের 12তম স্মরণ দিবস, মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান, যেখানে বইমেলা হয়েছে যে মঞ্চে, যে প্যাক বলি আমরা, জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার, ওখানে আমরা অনুষ্ঠানটি করব। সেখানে প্রধান আয়োজনে থাকছেন 2 ব্যক্তি, এখানে আছেন আমাদের শীতেশ দা, একটু করতালি দিয়ে আমি পরে আলাপ করে দেবো, এবং আছেন উনি কই
ও এদিকে আপনি তো আরো 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 পিছনে যান, গাড়িতে গিয়ে বসেন, তাহলে তো সুবিধা হয়। যাই হোক, সীতেশ ধর তাকে চেনেন আপনারা তো সবাই নাকি? সে নাটক করে সারা জীবন, এবং আমরা জানি সীতেশ ধর এবং মুক্তাধর একই ছাদের নিচে থাকেন, পাশাপাশি থাকেন, হ্যাঁ, কিন্তু একই ঘরে পাশাপাশি থাকেন না, ঠিক আছে। আর বিশ্বজিৎ দা আমার বন্ধু মানুষ একইভাবে, উনি এখানকার যে একটু পরে আলাপ করাবো ওনার ঘোষণার পরে, এখানকার উনি আর্টিস্ট, একটি অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম, সেই ফোরামের উনি সাধারণ সম্পাদক, আমি পরে ওনাকে ডাকবো। আচ্ছা, এবারে ওনার দুজনেই মূল রূপকার, সীতেশদা থাকবেন মূল দায়িত্বে ওই অনুষ্ঠানের। সেখানে আমি একা গান করছি, ঠিক আছে, যেহেতু আমি মান্নাদের গান পছন্দ করি। সেইখানে সবাইকে আমন্ত্রণ, এবং ওই বলে না যে মোল্লা ওই মসজিদের দিকে দৌড়ায়, এটা তো বলে, তাই তো? আপনারা সবাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যে কাজ করতে হবে আমি জানি আপনি করবেন, কিন্তু তবু আমি অনুরোধ করছি এটিকে সফল করবেন। আপনারা থাকবেন, কাজ করবেন, জনগণকে বলবেন, আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন 26শে অক্টোবর শনিবার সন্ধ্যায়। আচ্ছা, এবারে আমরা যেটি বলছি যে আমাদের নাটকের চান মিয়ার বায়োস্কোপ, সেটির উনি হচ্ছেন পরিচালক আমাদের ফজলুল করিম। ওই নাটকে উনি একটি খারাপ লোক, আর আমি ছিলাম চান মিয়া ওই নাটকে, আপনারা দেখছেন। ফজলুল করিম উনি কিছু কথা বলবেন, ঘোষণা দেবেন, তারপর আমরা অনুষ্ঠানটি খুব সহজে করবো। ফজলুল করিম আসেন। দাদা এইমাত্র বললেন নাটকের কথা, ওই নাটকটি রচনা করেছেন আসিফুল হুদা। তো উনি একজন মূলত কার্টুনিস্ট, তো কার্টুনের ভাষায় উনি ওই নাটকটি রচনা করেছেন। নাটকের ডায়লগ গাঁথনি খুবই সুন্দর। আচ্ছা, সেই নাটকটি আমরা করব। আমরা এর আগে জমে করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি। কিছু ওই নাটকে অবশ্য ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধোত্তর সময়ে কি ঘটছে না ঘটছে সেই ব্যাপার নিয়ে এই নাটকটি। খুব মজার একটি নাটক, হাস্যরস এবং সিরিয়াস দুইটাই আছে। মঞ্চে করতে চাই, কোনো ভার্চুয়ালি না, পুরোদমে রিহার্সাল করে আমরা এটা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আর এই নাটকটিতে যারা সীতেশ দা তো সেই উদিতের সঙ্গে জড়িত প্রথম থেকেই। বিশ্বদা হয়তো ভাবে আমাদের সঙ্গে, এই তার বাচ্চাও ছোট ছিল না, সে বিভিন্ন কারণে একটু এদিকে আসেন দাদা, আসেন। কিন্তু পেছন থেকে সহায়তা সবসময় করেছেন। অনেক ছাত্র বিশ্বদা আমাদের স্কুলে পাঠিয়েছেন, আমরা সেটা আমি নিজের সিদ্ধি কোনো জানতামও না আসলে। উনি ওটিই করেন, অনেকে আপনারা তার নামও জানেন না, কারণ পিছন থেকে কাজ করেন বেশি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই আর্ট কলেজ যেটি ছিল, এখন তো ইনস্টিটিউট, সেটি থেকে উনি আর্টে পাশ করেছেন। এখানে একটি অত্যন্ত বড় সংগঠনের উনি সাধারণ সম্পাদক, আর্টিস্টদের সংগঠন বাংলাদেশ আমেরিকান আর্টিস্ট ফোরাম। উনি কিছু কথা বলবেন খুব সংক্ষেপে। আর উনি এর ভেতরে ওই যে বললাম যে মান্নাদের অনুষ্ঠানে পেছনের কাজ দেখবেন আপনারা, মঞ্চ সেটাও দেখবেন, সবই তার আইডিয়া থেকে আপনারা দেখবেন, সেটা উনি করবেন। বিশ্বদা দুটি কথা বলবেন। আপনি আসার জন্য অনেক ধন্যবাদ। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে। বিশ্বজিৎ চৌধুরী। আমি আসলে বক্তা না, মাইক হাতে নিলেই আর হয় না, আমি পিছনে থাকি, আছি আপনাদের সাথে পিছনে। আর জীবনদার প্রোগ্রাম সবাই সুন্দরভাবে যাতে হয়, আপনাদের সাথে আমরাও আছি। অনেক ধন্যবাদ। আর সীতেশ দা আপনারা জানেন সারা জীবন নাটক করেছেন, সবাই জানেন, উদীচীর মানুষ, ছাত্র ইউনিয়নের মানুষ। একটু আসেন আমি ওনার সঙ্গে, সীতেশ দা হচ্ছে কৃষ্টি নিয়ে কাজ করছেন। আপনারা কৃষ্টি এটি নাটকের, প্রধানত নাটকের সংগঠন। আর উনি নিজে নাট্যামোদী এবং খুব ভালো অভিনয় করেন। উদীচীকে সেই প্রথম থেকেই
হেল্প করে যাচ্ছেন, এই দম্পতি জানেন। কিন্তু এখন একেবারে আটঘাট বেঁধে নেমেছেন বৃষ্টি নিয়ে। আপনারা দেখবেন, আপনার রিহার্সালে আমিও যোগ দিই, তার সঙ্গে আমি আছি, আপনারা সবাই আছেন, জোরে করতালি দেবেন। এটি আলাদাভাবে ভাববেন না যে আপনি সংগ্রহণ করছেন। আমরা উদীচীর যারাই আছি সবার পক্ষ থেকে আমি বলবো, যারা অভিনয় করবেন তার সঙ্গে সমন্বয় করে আমি সবাইকে অনুরোধ করব, যতটা সম্ভব যদি কোনো ক্যারেক্টারে তার প্রয়োজন হয় বা আপনি করার সুযোগ আপনার হয়, তাহলে সীতেশদার সঙ্গে কাজ করবেন। আমি কোনো সমস্যা সেখানে দেখি না। আমি তার সঙ্গে কাজ করছি, প্রধানত সঙ্গীতের দিকটা আমি মোর ইন্টারেস্টেড, কিন্তু তার সঙ্গে আমি আছি। আমি আশা করব উদীচী থাকবে এবং আপনারা যারা এই, আমি চাই না আপনাদের লাইভ ইন্টারাপ্টেড হোক, সেটা না, যতটা সম্ভব যেভাবে সম্ভব তার সঙ্গে যোগাযোগ করবেন এবং উনিও যোগাযোগ করবেন। আমি আপনাকেও বলবো সীতেশদাকে, যে যেভাবে কাজ করতে চান, আমার দিক থেকে কোনো সমস্যা তো নেই। আমি আপনাদের সবাইকে বরং রিকোয়েস্ট করবো, করুন, কাজ করুন, এভাবেই এগিয়ে যেতে হবে। আমি সীতেশদাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করবো। সীতেশ ধর। ধন্যবাদ জীবনদা, ধন্যবাদ উদীচী। প্রথমে একটা কষ্টের কথা বলি। কষ্টটা হচ্ছে, আমার আসলে স্কুল থেকে আমার যখন শুরু হয় তখন আমার খেলাঘর দিয়ে শুরু, তারপরে উদীচী, তারপরে ছাত্র ইউনিয়ন। সো এই তিনটে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। কষ্টের কথা কেন বললাম, আমি নিউ ইয়র্কে আসার পরে আমি সরাসরি উদীচীর সাথে কাজ করতে পারিনি। উনি বলেছেন ব্যাকগ্রাউন্ডে আসলে তেমন কিছুই করা হয়নি, তবে হ্যাঁ একটা কাজ করেছিলাম, যে আমার ছেলেটাকে যখন 5-6 বছর বয়স হলো তখন বলেছিলাম যে উদীচীতে নিয়ে যাও। আনফর্চুনেটলি সেটা করা হয়নি। সে গল্প অনেক দিনের, 2000-এর, বাট অনিচ্ছাকৃতভাবে। সো এটা আমার কষ্ট, এই কষ্টটা এখনও আছে, থাকবে মনে হয়। আর যেটা বলছিলাম, জীবনদা যেটা বললেন যে আমি তো নাটকটাকে ভালোবাসি। আমরা একটা বয়স পর্যন্ত আমরা অনেক কিছুই করি, গান করি, আবৃত্তি করি, অভিনয় করি, সব কিছু করি। আর একটা জায়গায় এসে আমাদের হয়তো কনসেন্ট্রেট করতে হয় যে আমি আসলে কোনটা ভাল লাগছে, কোনটা আমি করতে চাই। তো সেরকম একটি জায়গায় গত বেশ লাস্ট 1 decade আই থিঙ্ক, সো আমার কনসেন্ট্রেশনটা আসলে থিয়েটারেই, সেই অনুযায়ী থিয়েটারটা করছি এবং এখানে দীর্ঘদিন থেকে কাজ করছি। কিন্তু কোনো সংগঠনের সাথে সাংগঠনিকভাবে আমি যুক্ত ছিলাম না কখনো, একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেছি। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার ডিসিশন নিয়েছি যে আসলে শুধু নিজের জন্যই তো করেছি, এবার একটু সোসাইটির জন্য কিছু করা যায় কিনা, সেই চিন্তা থেকে কৃষ্টি নামটির রেজিস্ট্রেশন করেছি। এটি একটি 501(c)(3 অ্যাপ্রুভড অর্গানাইজেশন এবং এই মাস থেকে, জুলাই থেকে আগামী জুন 25 এই 1 বছরে আমরা 5টা প্রোডাকশন করব। আমরা চুক্তিবদ্ধ হয়েছি, একটু ভিন্নভাবে কাজটাকে নেয়ার চেষ্টা করছি, একটু প্রফেশনালি কাজটাকে নেয়ার চেষ্টা করছি নিউ ইয়র্কে। প্রথম হচ্ছে, আপনারা কুইন্স লাইব্রেরির কথা জানেন। সো কুইন্স লাইব্রেরির সাথে আমরা 1 বছরের একটি চুক্তি করেছি, সেটা সাইন আপ করেছি। প্রতি 3 মাস অন্তর অন্তর সেই মেরিক বুলবার্ড এবং জামাইকা অ্যাভিনিউর কর্নারে যে সেন্ট্রাল লাইব্রেরি, যেটা সেই লাইব্রেরি অডিটোরিয়ামে এভরি 3 মান্থস আমরা একটা পারফরমেন্স করব। তাহলে করবো তো আমি মোহিতদাকে আহ্বান জানাবো, আপনি দুটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের ভেতরে আমরা ঢুকে যাব। মোহিত আচার্য। তো আজকে আসলে হয় কি, আমরা দাদা অনেক কিছু বলেছে, সমিতা বলেছে অনেক কিছু, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু একটাই বলতে চাই যে আমরা এখানে, হ্যাঁ, উদীচী যখন আমরা একসাথে শুরু করেছি, আমি তো অনেক পরে এসেছি 2013-এ, এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখেছি। শুধু একটাই উপলব্ধি আমার হয়েছে, যারা উদীচীতে ব্র্যান্ড হিসেবে ছিল তারা এখনও আছে, আর জেনেটিক যারা ছিল তারা সরে গেছে। সো আমরা ব্র্যান্ড হয়ে থাকতে চাই। আমরা এই উদীচী পরিবার এখন যেভাবে আছি সম্মিলিতভাবে কাজ করব। আর আরেকটা জিনিস অ্যাকচুয়ালি আমার মধ্যে ঠিক আবেগ বলেন, কষ্ট বলেন, দুঃখ বলেন, সেটা আছে, যেটা আমিও এটার জন্য দায়ী। কারণ আমি এনাফ সময় দিতে পারছি না ফ্যামিলির কারণে, বা আমরা একসাথে সংঘবদ্ধ হতে পারছি না।
যেটা হওয়া খুবই জরুরি। কারণ আলটিমেটলি না আমরা হয়ে যাচ্ছি, আমরা ডিটাচ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা যেন আমরা না হই। আমরা সবাই সবার থেকে মানে যতটুকু সামর্থ্য আছে সেটা যেন আমরা আবার সংগঠিত হই। এবং দাদা তো আছে আমাদের সাথে সর্বক্ষণিক, সব ধরনের চেষ্টা করছে। এবং দাদার সাথে এ ব্যাপারে অনেক সময় আমার কথা হয়। হ্যাঁ, আমরা পরিকল্পনা করি, বাট পরিকল্পনাগুলি যেন আমরা খুব সহজে বাস্তবায়িত করতে পারি, এটার জন্য প্লিজ আমি সবার কাছে অনুরোধ করছি। আরেকটা কথা, আসলে প্রতি বছর এই উদীচীর যে পিকনিকটা হয়, আমি না খুব থাকি, খুব দুশ্চিন্তায় থাকি যে একটা পার্ক আমাকে সিলেক্ট করতে দেওয়া হয়, যে আমার শুধু টেনশন থাকে সবাই আসবে, সবাই যেন এনজয় করতে পারে। তো এখনও পর্যন্ত ওই জিনিসটা আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আমি আমার স্ট্যাটাসটা ধরে রাখতে পেরেছি। আপনারা আমি চেষ্টা করবো ভবিষ্যতে এই স্ট্যাটাসটা ধরে রাখতে। থ্যাংক ইউ, সবাইকে আসার জন্য ধন্যবাদ। মহিদা খুব কিন্তু মশকরা করতে জানে, কিন্তু আপনারা একসঙ্গে বসলে বুঝতে পারবেন। কিন্তু উনি যেটি বলেন না, আপনারা অনেকে জানেন না। আমি বলতে চাই, উনি কিন্তু ইকোনমিক্সে পিএইচডি করে এসছেন, আপনারা অনেকেই জানেন না। তো একটু করতালি দেই তাকে। হ্যাঁ, উনি রাশিয়া থেকে এসছেন। হ্যাঁ, থ্যাংক ইউ মহিদা। এবারে প্রমিত। ও, প্রমিত বলছে, প্রমিত হচ্ছে মহিদার ছেলে। ভালো বলছে, ইটস দ্য বানি অফ দি ডে। প্রমিত আসবে। প্রমিত হচ্ছে আমাদের অবশ্যই খুব ছোট ছিল, এই 4 বছরে আমার যেতে তো লম্বা সবাই, সেটার কথা হচ্ছে লাইক আমরা উদিচ্ছি লাইক একটা ফ্যামিলি, আমার ফ্যামিলি আমরা সবাই ইচাদের সাথে কন্ট্যাক্ট রাখবো। হোপফুলি নেক্সট ইয়ার আমরা পিকনিক অর্গানাইজ করবো, সো সেটার উদ্দেশ্যে এই গানটা। মনে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে আমারে দেহ খানে তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমারে দেহ খানে তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক কানে নিশিদিন আলোক শিখা জ্বলুক কানে আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ
যদি বলি হচ্ছে আমাদের উদীচীর প্রোডাক্ট, তাহলে কি অসুবিধা আছে কোনো? না না, একটু জোরে হাততালি দেন, জোরে হাততালি দেন। এবং একটি স্কেলে রাখা হারমোনিয়াম ছাড়া বা তানপুরা ছাড়া ও কিন্তু খুব ভালো করেছে। আর একটি হাততালি দিই, খুব ভালো, খুব ভালো। এবারে আছে আমাদের দিব্য। আরও কয়েকটি বাচ্চা আছে কিন্তু তারা গান গাইবে না, কাজেই দিব্যর উপরে দায়িত্ব, এখন বড় দায়িত্ব। কিন্তু দিব্য এই মাইকে হবে কিনা 6.5 ফুট, এটা বলে নেই আগে। ঘর বাড়ি ভালা লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা কি ঘর বানাই আমি, কি ঘর বানাই আমি শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা ভালা করি ঘর বানায়া কদিন ঠাকুমার, আরে কদিন ঠাকুমার ভালা করি ঘর বানায়া কদিন ঠাকুমার, আরে কদিন ঠাকুমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ানা বান্ধে, হায়রে ঘর দুয়ানা বান্ধে ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ানা বান্ধে, হায়রে ঘর দুয়ানা বান্ধে কোথায় নিয়া রাখবো আলা, কোথায় নিয়া রাখবো আলা এ ভাবিয়া কান্দে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, আরে বাঁচব কতদিন জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, আরে বাঁচব কতদিন বানায় তো দারুণ কথা, বানায় তো দারুণ কথা করিয়া রবি লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা কি ঘর বানাই আমি, কি ঘর বানাই আমি শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা ঘর বাড়ি ভালা ঘর বাড়ি ভালা আচ্ছা, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন এরা দুই ভাই, খুব ভালো করলো নিঃসন্দেহে। প্র্যাকটিস আর একটু করা দরকার দিব্য, এই জন্য উদীচী স্কুলের দরকার আবারও। আচ্ছা, এরপরে আচ্ছা বলে নেই, এই তুষারদা সামনে দেখছেন, উনি কখনই মঞ্চে আসতে চান না। তুষারদা এবং পেছনে আছেন আমাদের সীমা বৌদি, এই দম্পতির দুই ছেলে। আমরা একটু হাততালি দেওয়া উচিত আমাদের। এবারে আসবেন, এরকম শব্দ হচ্ছে খুব কম আজকে অবশ্যই, এবং এদিক থেকে ভালো। আসছেন মুক্তাধর, এবং এরপরে তারপরে আমি একটি গান করে আমাদের আজকের আকর্ষণ যিনি বসে আছেন ওখানে বিশ্বজিৎ দা, তাকে একটি গান করার অনুরোধ জানাবো, তারপরে আমরা ধীরে ধীরে বিদায় নেব। ঠিক আছে, আসছেন মুক্তাধর। তারে আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে। পুবাল হাওয়া
বলা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে বলে দিও তারে তুমি দেখা যদি পাও তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয় বলে দিও তারে তুমি দেখা যদি পাও তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয় ও বইল তুমি তারে একটু যদি পারে আমার মনের কথা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে উবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে আমার মনের কথা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে আমার কথা একটু যদি মনে মনে ভাবে অনুভবে সেখান থেকে আমাকে সে পাবে আমার কথা একটু যদি মনে মনে ভাবে অনুভবে সেখান থেকে আমাকে সে পাবে ও কোনোভাবে তারে আমি ভুলতে পারি না যে আমার মনের কথা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে উবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে আমার মনের কথা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে উবাল হাওয়া কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে
কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। প্রাণটায় আমার চটফটে করে, প্রাণটায় আমার চটফটে করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল, শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল। সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো, জাতের কুলে দাগ লাগাইলো, জাতের কুলে দাগ লাগাইলো, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্যে এত ব্যথা সইলাম এই জীবনে। ভেবে কই জীবন দেওয়ান, ভেবে কই জীবন দেওয়ান, সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ
কথা আগে বলি, যারা সময় এবারে দিতে পারেননি তাদের উদ্দেশ্যে বলি, এটা খারাপভাবে নেবেন না, সময় দিতে হবে এবং এই সময়ের জন্য এই সপ্তাহটিকে নিজেদের মতো রাখবেন, অন্যদিকে প্ল্যান রাখবেন না। এখনো ভোলে না, এসে কম প্র্যাকটিস করে, কিন্তু দীপ্ত তবলার যে আপনারা দেখেছেন যে সুন্দর চমৎকার তার টোকা বলবো, তার ওস্তাদের কাছ থেকে শেখা। দুজন ওস্তাদ আমাদের প্রথমে শুরু করেছিল দুলালদার কাছে এবং তারপরে দুলালদা যখন চলে যান তারপরে তপনদার কাছেই সে গ্রাজুয়েশন করেছে। তো আমি বলবো যে খুব ভালো দীপ্ত। আর দীপ্ত আমার প্রতিটা গান দীপ্ত জানে, সে বিভিন্ন জায়গাতে আমার সঙ্গে করেছে। আজকে আমি একটি গান করি। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। অনুযোগকার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, অনুযোগকার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, দেখা আর না দেখার কাছাকাছি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। কাব্য কি কথা সে ভাবো কি বিলাসে, মায়া জাল বুনব কি তখনো, দু একটি পাখিদের সে কাকলি শুনব কি তখনো। সে বাতাস বাসি কি গো বাজাবে, সে বেশ মনে মনে সাজাবে, সে বাতাস বাসি কি গো বাজাবে, সে বেশ মনে মনে সাজাবে। বোঝা আর না বোঝার কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো,
ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। আরো দুইটা করেন ওরা। আচ্ছা আমি ওই হিন্দু যাবেন तुझे मालूम नहीं तू अभी तक है हंसी यार मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान ऐ मेरी जोहरा जबीन। तुझे मालूम नहीं तू अभी तक है हंसी यार मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान ऐ मेरी जोहरा मेरी जोहरा जबीन। तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान है मेरी जोहरा जबीन। तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मीठे बोल जाने मान यशो को ये बाके पान, जो तुझ में है कोई नहीं। यशो को ये बाके पान, जो तुझ में है कोई नहीं। दिलों को जीतने का फान, जो तुझ में है कोई नहीं। मैं तेरी आंखों में पा गया दो जहां, मैं तेरी आंखों में पा गया दो जहां। ऐ मेरी जोहरा जबीन तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान तू मीठे बोल जाने मान, जो मुस्कुरा के बोल दे। तू मीठे बोल जाने मान, जो मुस्कुरा के बोल दे। तो धड़कनों में आज भी जो मुस्कुरा के बोल दे। ओ सनम मैं तेरा आशिक जाबुदा। ओ सनम मैं तेरा आशिक जाबुदा। ऐ मेरी जोहरा जबीन तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान ऐ मेरी जोहरा जबीन तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान तुझ पे कुर्बान मेरी जान আচ্ছা এবারে আমরা আরেকটা দাদা আরেকটা বিশ্বদা না দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না। করে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, সবাই গাইবো আমরা। ইচ্ছে করে বুকের ভেতর জড়িয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর জড়িয়ে রাখি তারে, যেন না পারে সে যে
যেতে আমায় কোনো দিনও ছেড়ে, আমি এই না ঘরে থাকতে একা, পারবো না গো পারবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি। এই না জীবন ছাড়তে হবে দুদিন আগে, ওরে এই না জীবন ছাড়তে হবে দুদিন আগে, পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে, আমি ওই না ঘরে থাকতে একা, তুমি ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি। এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি। ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া। আমরা বাংলার প্রকৃতির, আমরা আজকে প্রকৃতির মাঝে আসছি, আমরা প্রকৃতিরই একটা গান গেয়ে শেষ করতে চাই আজকে অনুষ্ঠান। কাছের মানুষ দূরে ধুইয়া মোহরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে আমার এত সাদের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া।
নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নঙ্গর পইরা রয়েছে হাইরে সারিং বাড়ি ঘরে। পথ দরিয়া আমি কত যে গেছি চলিয়া, একলা ঘরে মন বধুয়া হায়রে রইছে বন্ধু চাইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ঝারিয়া, হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। সুন্দর ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ জানানোর আগে স্মরণ করিয়ে দিই, আগামী অক্টোবরের 26 তারিখ সেখানে সবাই আত্মীয় স্বজন যে প্যাক সেখানে আসবেন। মান্না দেখে আমরা স্মরণ করব এবং সেখানে আমি একা গান করব। আমাদের পেছনে দুজন আছেন সীতেশ দা এবং আমাদের বিশ্বদা, তাদের আয়োজনে। আর নভেম্বরের 30 তারিখ আমাদের পরবর্তী অনুষ্ঠান থ্যাঙ্কস গিভিংয়ের উইকেন্ডে বা আমাদের তুষারদার বাড়িতে, সেখানে ওই অডিটোরিয়ামে। আর সীতেশদার কথা বলেছি, আবার রিপিট করি, নাটকে যারা সময় দিতে পারবেন তার সঙ্গে যোগাযোগ করবেন, উনিও আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এই আজকে যারা এখানে এসছেন সবাইকে আবারও সাদর সম্ভাষণ, আবারও ধন্যবাদ। যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবাইকে শুভরাত্রি জানিয়ে উদীচীর অগ্রযাত্রার প্রতি আবারও আস্থা রেখে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাবধানে যাবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।